হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো সবাই। আমিও খুব ভালো আছি। দেখো আজকে তোমাদের সঙ্গে কী শেয়ার করতে এসেছি সেটা দেখো। আজকে দেখো লুচি করছি, কেননা আজকে তো বিপত্তারিণী পুজো। বিপত্তারিণী পুজো করেছি, বিপত্তারিণী পুজোয় লুচি খেতে হয়। তার জন্য এখন নিচে আমি লুচি করছি। লুচিটা আমার প্রায় হয়ে এসেছে করা, অল্প কটাই আর করতে বাকি আছে। ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। লুচি করছি, 13 রকমের ফল লাগে। লুচি করা হয়ে আসলো, আর বেশি নেই, অল্প দুটোই আছে। দেখাচ্ছি তোমাদের। এই দেখো, এই থানায় বেলে বেলে রেখেছি আগে, আর এখন ভাজছি। এবার ভাবলাম যে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। বিবর্তনের পুজো সবাই আবার অনেকে জানে, অনেকে জানে না এই ব্যাপারটা। এই পুজোটা অনেকেই জানে, আবার অনেকেই জানে না। যে জানে সে তো বুঝতেই পারবে আমি কি বলেছি, আর যে না জানো সেও বুঝতে পারবে। আমি তো সবই বলে দিচ্ছি, কেননা বিপত্তারিণী পুজো মানে 13টা ফল লাগে। 13টা ফল দিয়ে পুজো করতে হয়, আর 13টা সুতো দিয়ে তাগা বানাতে হয়। তারা তাগাটা হাতে বাঁধতে হয়। 13টা পুজো দিয়ে ফল করে, ওই ফলটাও পুরোটা তো খাওয়া যায় না, 3 টুকরো সব ফলের 1 টুকরো করে খেলেই হয়। আর ওই সুতোটাও পুজো করে, যখন ব্রাহ্মণে পুজো করে তখন ওই 13টা সুতো দিয়ে যে এটা করা হয়, ওটাও ব্রাহ্মণে ওর সঙ্গে ফলের সঙ্গে পুজো করে দেয়। ওই তাগাটা হাতে বাঁধতে হয়। আমি তাগাটা হাতে বেঁধে নিয়েছি, তোমাদের পরে আমি দেখাচ্ছি। আমি তাগাটা বেঁধে নিয়েছি হাতে। আমার ফলটা আমি তোমাদের দেখাতে পারিনি, ওইটা শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে, কারণ আমি তো ফলটা নিয়ে মন্দিরে চলে গেছিলাম। তারপরে বাড়ি এসেছি, বাড়ি এসে খুব একটু তাড়াহুড়োর ভিতরে ছিলাম, ওই জন্য ফলটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি। কিন্তু আমি বলে দিচ্ছি, ওই জন্য সরি, আমি তোমাদের সঙ্গে ফলটা শেয়ার করতে পারলাম না। আমি এই যে এখন লুচি করছি, এতে আবার 13টা লুচি খেতে হয়। তার জন্য আমি একাই লুচি খাবো, বাড়ির সবাই মিলেই লুচি খাবে। সবাই বলছে না ভাত আর করতে হবে না, সবাই মিলে লুচি খেয়ে রাখো। সেইভাবে সবার জন্য আর কি লুচিটা করছি। কিন্তু আগের থেকে আমার লুচিগুলো করে আমি আলাদা করে সরিয়ে রেখে নিয়েছি। সরিয়ে রেখে তারপরে এদের লুচিগুলো আমি করছি। কারণ দেখো, আমার কথা বলতে বলতে আমার লুচিগুলো প্রায় হয়েই এসছে করা। এইটা করলেই আমার হয়ে যায়। কথা বলতে বলতে পুরো লুচিটা করাই হয়ে গেল। আর এইদিকে আমি ডাল করেছি, সেটাও তোমাদের সঙ্গে দেখাচ্ছি। লুচিটা করা হয়ে যায়, এটা নামিয়ে দিয়ে তোমাদের সঙ্গে আমি সেটাই শেয়ার করবো। দেখো লুচিটা আমি খুব একটা লালও করছি না, খুব একেবারে সাদা সাদাও লাগছে না, হালকা হালকা লাল। এরকম আমাদের সবাই এরকম খেতে ভালোবাসে, আমি এইভাবেই করি। অনেকে খুব মুচমুচি করে লাল লাল টকটক করে করে, আমাদের আবার ওটা ভালো খায় না। তার জন্য আমি এইভাবেই করি। এক একজন তো এক এক রকম খাই, সবার মুখ তো সমান না। আমাদের পরিবারে যেমনভাবে খেতে ভালোবাসে আমি সেইভাবেই আর কি করি। তা দেখো, কথা বলতে বলতে তোমাদের সঙ্গে পুরো লুচিটা আমার শেয়ার করা হয়ে গেল, মানে ভাজা হয়ে গেল। কথা বলতে বলতে ভেজে নিয়ে গেলাম। এই যে লুচিটা আমি নামিয়ে দিয়েছি। আমার আর লুচি করতে নিয়ে আমি গ্যাসটা অফও করে দিয়েছি। আর দেখো, এরকম এদিকে হাঁড়ি ভর্তি লুচি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এক হাঁড়ি লুচি রয়েছে। এদিকে গামলাও একটা দেখালাম, 1 গামলা, কারণ আমার পরিবারে তো লোক আছে, কেননা তারাও তো খাবে। আমার ছেলে রয়েছে, মেয়ে রয়েছে, ওর বাবা রয়েছে। আমার বাপের বাড়ির পাশে আছে বন্ধুরা, তোমরা তো সবাই জানো। বাবা মাও আজকে আসবে লুচি খেতে, আমার বাবা খুব ভালোবাসে। আর এই দেখো, আমার লুচিটা আমি আগের থেকে করে সরিয়ে রেখেছি। 13টা লুচি খেতে আমি তোমাদের তো বলেছি। এই যে 13টা লুচি, এই যে আমি, কারণ গামলায় ফুলে রয়েছে ওগুলো অনেকটা বেশি বেশিই লাগছে। একটা ছোটো গামলা আছে, এই গামলাটাই রেখেছি। আর এইদিকে এই গামলাটাই রেখেছি, 2টো গামলাই আমি রেখেছি। 2টো গামলাই 13টা লুচি আছে। কিন্তু বন্ধুরা তোমরা ভাববে যে এতগুলো লুচি একবারে কি করে খাবে, কিন্তু না, আমি একবারে পুরো লুচিটা খাবো না, কারণ আমি এতগুলো লুচি একবারে খেতে পারবো না। কিন্তু এটা নিয়ম আছে, খেতে হবে, খাবো। কিন্তু আমি ওই দেখা গেলো এখন কটা খেলাম, পরে রেস্ট নিয়ে আর কটা খেলাম, এইভাবেই জাস্ট লুচিটা খেয়ে আমি শেষ করব। কিন্তু পুরো লুচিটা একবারে খেতে পারবো না, আমি 2বারে খাবো। আর এদিকে দেখো, আমি এদিকে ছোলার ডাল করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো আমার ডালটা হয়ে গেছে, আমি আলু ডুমো ডুমো করে কেটে দিয়ে ছোলার ডালটা করেছি। আর ডালটা হয়ে গেছে, আমি ডালটাও নামিয়ে নেবো। আমি নামিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি, পুরো কথাটা বলছি। ডালটা নামিয়ে নেব, নামটা আমার হয়েছে। আমি কারণ রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি প্রথম থেকে, কারণ খুব বললে আমি তো আগেই বলে দিয়েছি আমি খুব তাড়াহুড়োর ভিতরে ছিলাম, তার জন্য পুরো রান্নাটা আমি শেয়ার করতে পারিনি।
রান্না করতে পুরো খাবারটা আমার বেরিয়ে নিয়ে এসছে। আর এগুলো লুচি তো বলো তো আর চিটে হয়ে গেলে তখন চিটে যখন চুপসে যায় আস্তে আস্তে তখন কমে যায়। যে হাঁড়িটা দেখো পুরো বড়া বড়া ছিল, আস্তে আস্তে চুপসে যাচ্ছে। আমি এবার গামলাটাও আস্তে করে হাঁড়িতে রেখে দেবো, কারণ এতগুলো জিনিসে রাখার কোনো দরকার নেই, তাহলে বারবার সব কুচকুচ করে ঢাকতে হবে। আমি আমগুলো চলে আমি একটা হাঁড়িতেই সব রেখে দিয়েছি। এই যে তারপর বন্ধুরা তোমরা তো ভালো করেই জানো লুচিটা আস্তে আস্তে চুপসে যায়। দেখো হাঁড়িটা এখন ভরা লাগছে, কিন্তু একটু পরে আরও একদম পুরো ফাঁকা হয়ে যাবে। আমি গামলাটা ফাঁকা করে ফেললাম। আর এই দেখি দেখো আমার লুচিটা আমি তোমাদের দুটো গামলায় দেখিয়েছিলাম, সেটা দেখো একটা গামলায় ধরে গেছে, কারণ আস্তে আস্তে তো চুপসে যাচ্ছে। গরম গরম যখন ভাজা হয় তখন তো ফুলে ফুলে থাকে, তার জন্য দুটো গামলায় রাখতে হয়েছিল, নাহলে পড়ে যাচ্ছিলো গড়িয়ে গড়িয়ে। এখন ওই যে আস্তে আস্তে চুপসে যাচ্ছে, ওই জন্য আমি একটা গামলায় রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা একটা গামলাই আছে। আর এই দেখো আমি তোমাদের বলেছিলাম যে ছোলার ডাল করেছি, এই দেখো ছোলার ডালটা আমি নামিয়ে নিলাম, আমার ডাল হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিয়েছি। তাহলে তোমাদের সঙ্গে এই ভিডিওটাই আমি শেয়ার করলাম। কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। তোমাদের ছোট্ট একটা কমেন্ট করতে আমার খুব ভালো লাগে, অবশ্যই একটু কমেন্ট করবে, একটু লাইক করবে। কেমন হয়েছে ভিডিওটা আমাকে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ফিরে আসবো পরে আর একটা ব্লগ নিয়ে। সব বন্ধুদের টাটা।